আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ওপেনএআই বা চ্যাট জিপিটি ব্যবহার করে স্টোরি ক্রিয়েট করা যায় এবং সেই স্টোরিকে বিভিন্ন সিনে বিভক্ত করে ইমেজ প্রম্পট তৈরি করা যায়। তো এই জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম এবং এখান থেকে ওপেনএআই বা চ্যাট জিপিটি এই ওয়েবসাইটে যাব। এখানে আমরা প্রবেশ করি। তো এখানে আস্ক চ্যাট জিপিটি যে অপশনটাতে আছে, এখানে আমরা যে কোনো ধরনের গল্পের কথা যদি তাকে বলে দেই, সে আমাদেরকে একটা গল্প তৈরি করে দেবে। তো আমি এখানে একটা ইসলামিক গল্প তৈরি করতে চাচ্ছি। ক্রিয়েট এ ইসলামিক স্টোরি। তাহলে খুব অল্প সময়ের মধ্যে চ্যাট জিপিটি আমাদেরকে একটা ইসলামিক গল্প তৈরি করে দেবে। তো এখন চাইলে আমরা এই গল্পটাকে বিভিন্ন সিনে বিভক্ত করে ইমেজ প্রম্পট তৈরি করতে পারবো। তো এই জন্য আমাদেরকে এখানে একটা কিওয়ার্ড লিখে দিতে হবে। এখানে লেখা আছে আস্ক এনিথিং। তো এখানে আমরা এই গল্পটাকে বিভিন্ন সিনে চাইলে খুব সহজেই বিভক্ত করতে পারি। তো এই জন্য আমাদেরকে এখানে লিখে দিতে হবে ক্রিয়েট দিস স্টোরি, ক্রিয়েট দিস স্টোরি ফর সিন উইথ ইমেজ প্রম্পট। ইমেজ প্রম্পট। তাহলে খুব সহজেই চ্যাট জিপিটি আমাদের এই গল্পটাকে সে 4টা সিনে বিভক্ত করবে এবং প্রত্যেকটা সিনের আন্ডারে সে একটা করে ইমেজ প্রম্পট তৈরি করবে। তো এই যে দেখেন, খুব সহজেই এবং দ্রুততার সাথে সে আমাদেরকে যেই গল্পটা আমরা দিয়েছিলাম এই গল্পটাকে সে 4টা সিনে বিভক্ত করেছে এবং প্রত্যেকটা সিনের আন্ডারে সে একটা করে ইমেজ প্রম্পট তৈরি করেছে। তো এখন আমরা চাইলেই এই যে প্রত্যেকটা সিনের আন্ডারে যে ইমেজ প্রম্পট আছে, এই ইমেজ প্রম্পটগুলো নিয়ে খুব সহজেই আমরা এই সিন রিলেটেড যে ইমেজ তৈরি হবে এটা আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। তো এই জন্য আমরা অন্য আরেকটি এআই এর সহযোগিতা নেব। তো এই জন্য আমরা chat.queen.ai এটা খুব কার্যকরী একটা এআই। এখান থেকে আমরা খুব সহজেই ফ্রিলি অনেকগুলা ইমেজ জেনারেট করতে পারি বা তৈরি করতে পারি। তো এখন এটার মধ্যে আমরা প্রবেশ করি। এখান থেকে আমরা শুধু প্রথম যে সিনটা আছে এই সিনের ইমেজ প্রম্পটটা এইখান থেকে আমরা কপি করে নেব। তো এটা আমরা কপি করলাম। কপি করার পরে ইমেজ জেনারেশন এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। এরপর এটাকে যদি আমরা এই সাইটটাতে আপলোড করে দেই, খুব অল্প সময়ের মধ্যে chat.queen.ai আমাদেরকে একটি ওই সিনের আন্ডারে যেই প্রম্পট ছিল সেই অনুযায়ী সে আমাদেরকে যে ইমেজ প্রম্পট ছিল সেই অনুযায়ী সে আমাদেরকে একটি ইমেজ তৈরি করে দেবে। তো চাইলে আমরা খুব সহজে এইভাবে আমরা এআই দিয়ে অল্প সময়ের মধ্যে ইমেজ তৈরি করতে পারবো এবং এই ইমেজটা আমরা চাইলে খুব সহজেই ডাউনলোডও করে নিতে পারবো। যে ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা খুব সহজেই ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। তো আমরা চাইলে এখান থেকে যে দ্বিতীয় ইমেজে